টেলিভিশন টকশোতে গিয়ে ইচ্ছেমতো কথা বলার পরও অনেকের কথা না বলতে পারার অভিযোগ নিয়ে বিস্ময় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যমকে সমাজ বদলের হাতিয়ার হিসেবে যত্নশীল হওয়ারও আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানীতে জাতীয় চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে সব কথা উঠে আসে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র উৎসব 2021-এর আয়োজন। দেশের এক ঝাঁক শিল্পী কলাকুশলীর উপস্থিতিতে ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চনকে আজীবন সম্মাননা তুলে দেওয়ার মধ্য দিয়ে পদক ও সম্মাননা প্রদান শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সহ বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পদক ও সম্মাননা তুলে দেওয়া হয়। নিজের বক্তব্যে চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নে নেওয়া সরকারের কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। চলচ্চিত্র মাধ্যমের শক্তিকে ইতিবাচকভাবে ব্যবহারের তাগিদ দেন তিনি। একটা সিনেমা পারে একটা মানুষের জীবনটা পাল্টে দিতে বা একটা সমাজের জীবনটা পাল্টে দিতে। সিনেমা, নাটক সব ক্ষেত্রেই কিন্তু এর একটা অবদান থাকে এবং মানুষের চিন্তা চেতনার আর উৎকর্ষতা ঘটাতে পারে, কাজ অন্যায় অপরাধ থেকে দূরে রাখতে পারে। সমাজটাকে আমরা যে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, উন্নত করতে চাচ্ছি, মানুষের জীবন মান উন্নত করতে চাচ্ছি, মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে চাচ্ছি, সেই সুযোগটা কিন্তু পাওয়া যায়। দেশের গণমাধ্যমের বিকাশে আওয়ামী লীগ সরকারের নেওয়া উদ্যোগের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলার প্রসঙ্গ টানেন। টক শো হয়, এত টেলিভিশন খুলে দিচ্ছি তো সারাদিন তো অনেকে কথা বলে। বাংলাদেশে এখন 2455টি পত্রিকা, 170টি অনলাইন সংবাদ পোর্টাল, 14টি আইপি টিভি অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে সবাই তো মন ভরে কথা বলছে, তারপরে কথা বলতে পারলো নাটা কোথায়, কে মুখটা বন্ধ করে ধরলো আমি তা জানি না। আমি দেখলাম ঘন্টার পর ঘন্টা অনেক কিছু বললো, সরকারকে নানা রকম সমালোচনা করলো, করে সব কথা শেষ কথা আমরা কথা বলতে পারি না। প্রধানমন্ত্রী বলেন, যত ঝড়ঝাপটায় আসুক না কেন দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এ গতিকে কেউ রুখতে পারবে না। যত বাধাই আসুক অতিক্রম করবার শক্তি বাঙালি রাখে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।